হে এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। এটা আমার ইউটিউব জার্নির সেকেন্ড লং ভিডিও। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল কালকে। জানো তো, আমি না খুব বড় একটা সমস্যায় ভুগছি। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। জানি না এটা পোস্ট প্রেগনেন্সির কোনো সাইড এফেক্ট নাকি। আমার মেয়ের বয়স এখন 2 বছর। প্রথমের দিকে এই সমস্যাটা আমি ফিল করিনি, কিন্তু বেশ কয়েকটা মাস ধরে এই সমস্যাটা বড্ড আমাকে নাজেহাল করে দিচ্ছে। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? সকালের দিকেই তো আমার হাজবেন্ড স্নান করে পুজো সেরে তারপরে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। তারপরে সারাটা দিনই প্রায় আমার কাটে মেয়ের সঙ্গে। তবে মাঝে মধ্যে বিরক্ত হয়ে পড়লেও ও যখন ঘুমিয়ে পড়ে না, ওর এই মুখটা দেখে মনে হয় আরও কিছুক্ষণ কেন তুই জেগে থাকলি। গাছ বলো তো, তারাও তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি। এই দেখো, তোমরা যারা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এটা আমি আমার বাড়ি থেকে এনেছিলাম, অনেক দিন আগে এনেছিলাম, অনেকটা বড়। সেখান থেকে এরকম বেবি গাছ বেরিয়েছে, যেগুলো আমি পটিং করে এতটা সুন্দর হয়ে গেছে। আর বর্ষার সময় না এই গাছটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। আমি একটা ছোট পটে লাগিয়েছি, যদি বড় পটে লাগাতাম তাহলে আরো বেশি বড় হতো গাছটা। আমার কাছে ইনডোর প্ল্যান্টের সংখ্যাই বেশি। এই যে ঘরে এই কটা ইনডোর প্ল্যান্ট রয়েছে, আর জানালায় তো প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে, আর কিছুটা রেখেছি বাইরে। জানো তো, আমার এদের সাথে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। দেখছি, এটা কিন্তু আমি খুব ছোট এনেছিলাম, প্রায় 5 বছর হয়ে গেল এটাকে লাগাই। এটা আমার একটা কাকিমা আমাকে দিয়েছিল, সেটা নিয়ে এসে আমি পটিং করেছিলাম, আর তারপরে এটা কাটিং করে এইরকম রূপ দিতে পেরেছি। আর আমার রুমের বাইরে যে শেডটা রয়েছে, সেই শেডের নিচে রেখেছি কিছুটা হ্যাঙ্গিং প্ল্যান্ট। তবে এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলোর নাম আমার জানা নেই। আজ থেকে 7 বছর আগে গাছের সম্পর্কে কিছুই জানতাম না, তবে আস্তে আস্তে গাছের প্রতি ভালোবাসাটা যেন বাড়তেই থাকলো। একটা গাছ করি, তারপরে আস্তে আস্তে 2টো গাছ, তারপরে হয়তো কোথাও থেকে গিফট পেতে শুরু করি, কিংবা কারোর বাড়িতে গেলে কিংবা কোথাও গেলে তাদের সঙ্গে চেয়েও নিয়ে এসেছি। কারণ গাছের প্রতি ভালোবাসাটা ধীরে ধীরে বাড়তেই থেকেছে। ফুলের গাছ বলতে আমার কাছে সেরকম কালেকশন নেই, শুধু রয়েছে 2-3টে রঙ্গন ফুলের গাছ, আর একটা বগুনভিলিয়া, আর কয়েকটা জবা। তবে এই গাছগুলোর যত্ন কিছুদিন ধরে খুব একটা করা হয় না, তাই জন্য গাছের অবস্থা খুব একটা ভালো নেই। দেখি বৃষ্টি টিষ্টি কমলে আবার ওদের ভালো করে যত্ন করা শুরু করব। পিহুকে খাওয়ানোর পরে ও তো ঘুমিয়ে গেছিল, সেই সময়ের ফাঁকে আমি তোমাদের আমার গাছগুলো দেখিয়ে নিলাম। সত্যি এতদিন ধরে বৃষ্টি পড়ছে, কিন্তু গরমটা কিন্তু কলকাতায় একদমই কমছে না। কিন্তু আমার বাড়ির ওই সাইডে, মানে আমি আমার বাবার বাড়ির কথা বলছি, ওইদিকে কিন্তু অল্প একটু বৃষ্টি হলেই ঠান্ডা পড়ে যায়, কিন্তু এই দিকে সেটা একদমই হয় না। সারাদিন একদমই সময় পাচ্ছিলাম না, তাও আমি একটু একটু করে ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম, যাতে আমি তোমাদের সামনে ভিডিওটা অবশ্যই দিতে পারি। প্রতিদিন সকালবেলায় এত হেক্টিক শিডিউল যায় যে কিছুই না মনে থাকে না, তাই জন্যই আগের দিনই ফলগুলো বের করে রাখি। কারণ মেয়েকে সকালে ব্রেকফাস্ট খাওয়ানোর পরেই তো ফল খাওয়ায়, আর ঠান্ডা ফল একদমই মেয়েকে দিই না। ফলের জুস খাক কিংবা এমনি ফল, ও ফল খেতে বেশ ভালোই বাসে, তাই জন্য ফলগুলো বের করে রাখলাম। আজকে সারাটা দিন এইভাবেই কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।